বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ১৬৪তম ঐতিহ্যবাহী নৌকাবাইজ। ৯ অক্টোবর রোববার বিকেল ৩টায় উপজেলার পচা নদীতে এই নৌকাবাইজের আয়োজন করা হয়। এদিন নৌকাবাইজকে ঘিরে জমে ওঠে মেলা, সমাগম ঘটে কয়েক হাজার মানুষের। পচা নদীর দুই তীরে দাঁড়িয়ে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নৌকাবাইজ উপভোগ করেন তারা। হারতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নৌকাবাইজ আয়োজক অমল মল্লিক বলেন, সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্মী পূজা উপলক্ষে প্রতি বছর আয়োজন করা হয় এই নৌকাবাইজ। ১৬৪ বছর ধরে এই নৌকাবাইজ অনুষ্ঠিত হয়ে আসছে। এবছরও সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই নৌকাবাইজ সম্পন্ন করতে পেরেছি। নৌকাবাইজে প্রধান অতিথি ছিলেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহে আলম। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে স্থানীয়রা বলছেন, করোনার পরে এই অঞ্চলে সবচেয়ে বড় মিলন মেলা হয়েছে নৌকাবাইজ ঘিরে। এখানে দেশ ও দেশের বাইরে থেকে মানুষজন উপভোগ করতে আসে নৌকাবাইজ। আয়োজনকে ঘিরে সং সেজেছেন অনেকেই। ঐতিহ্যবাহী নৌকাবাইজটি দেখতে পেরে খুব ভালো লেগেছে বলে অনুভূতির কথা প্রকাশ করেন তারা। আপনার নামটা, কোথা থেকে এলেন? আমার বাড়ি কুরলিয়া, উজিরপুর থানা। কেন এলেন? আইসি এই লক্ষ্মী দশরা উপলক্ষে যেখানে নৌকাবাইজ হয় প্রতি বছর প্রায় ১৫-২০ বছর যাবত থেকে এইভাবে চলতে আছে। তাই আমরা এই মাঝে মাঝে এই প্রতি বছরই আইয়া এই পুজো দেখি, এই অনুষ্ঠান দেখি। আজকের আয়োজন কেমন লাগলো? খুব ভালো হয়েছে। দাদা, কোথা থেকে এলেন? আজকের আয়োজন কেমন লাগছে? কত বছর ধরে এই আয়োজন হয়? কেন আয়োজন? আয়োজন কত বছর ধরে হয় সেটা আমি বলতে পারবো না। আমি প্রায় আজকে ৮-১০ বছর ধরে আসি এখানে। আমার বাড়ি ভবানীপুরে। আজকের আয়োজন কেমন? ভালো হয়েছে। আজকে নৌকা কম হয়েছে কিন্তু ভালো হয়েছে আয়োজন। নৌকাবাইজ উপলক্ষে আর কি হয় এখানে? এখানে নৌকা বাসে আর মেলা হয় এই যে ইয়ের। আয়োজকরা জানিয়েছেন, মোট ৬টি বাইচ দল অংশ নেন এবারের নৌকাবাইজে। এর মধ্যে প্রথম পুরস্কার জিতেছেন অমল সরকারের বাইচ দল। এছাড়া সনাতন বিশ্বাসের দল দ্বিতীয় এবং লাদারেস্ট সোনিয়ার দল জিতেছেন তৃতীয় পুরস্কার। বিশিষ্টজনরা বলছেন, সংস্কৃতির সঙ্গে অর্থনৈতিক সমৃদ্ধির যে মেলবন্ধন রয়েছে তারই প্রমাণ করে এই নৌকাবাইজ। অথচ লক্ষ্মী পূজা উপলক্ষে মেলাটি যেন না হয় তারই প্রচেষ্টা ছিল কতিপয় মানুষের, কিন্তু সকলের সম্মিলিত প্রচেষ্টা তা রুখে দিয়েছে বলে জানান তারা। খান রুবেল, সাম্প্রতিক দেশকাল, বরিশাল।